আমার আর আপনার ইমার 2 টাকার বিড়ি সিগারেটের মাধ্যমে বিক্রি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? 2 টাকার বিড়ি পাইলে ইমান বিক্রি করে দেই। আমরা তো এমন মুসলমান। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন 2000 টাকা 200 টাকা 100 টাকার বান্ডিল দিয়ে ইমান বিক্রি করে দিবে, ঠিক কিনা? গানের তালে তালে ডান্স দেয়, কয়শো টাকার বিনিময়ে বলে 100 টাকার বিনিময়ে, 1 কাপ চায়ের বিনিময়ে 10,000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে। মনে রাখবেন, বাজার থেকে টাকা দিয়া তরকারি কিনা যায়, বাজার থেকে টাকা দিয়া সবজি কিনা যায়, বাজার থেকে টাকা দিয়া মাল মশলা কিনা যায়, লেকিন বাজার থেকে টাকা দিয়া মুমিনের ইমান খরিদ করা যায় না। তার মা যদি সুপারিশ করে, আব্দুর রহমান হয়তো বলবে যে আমি যখন খুন করেছি আমার মাথাটা ঠিক ছিল না। এবার আব্দুর রহমানের বাড়িতে গেছে উকিলগণ, এমনকি আমাদের বাংলাদেশ থেকেও এম ফজলুল হক যারা উকিল ছিল বড় বড়, তারাও গিয়েছে ওই আব্দুর রহমানের মামলায় জেরা করার জন্য। এবার আব্দুর রহমানের মার কাছে গেছি, বলে আপনি আপনার সন্তানকে একটু সুপারিশ করেন যেন সে এই কথাটা বলে, যখন আমি জয়রাম পালকে হত্যা করেছি তখন আমার মাথা ঠিক ছিল না, জ্ঞান ঠিক ছিল না, এই জন্যই তো হত্যা করেছি, তাহলে তাকে ফাঁসি কাষ্ট থেকে আমরা বাঁচিয়ে দিব। এবার মা ডাক দিয়া বলে, তোমরা কারা? আমি চিনি না, জানি না, তবে আমার সন্তান আমার নবীর দুশমনকে হত্যা করেছে, আমার নবীর দুশমনকে হত্যা করেছে, এই জন্য যদি আমার সন্তানকে ফাঁসি দেওয়া হয় তারপরেও আমি মা হয়ে এই কথা সুপারিশ করব না যে আমার সন্তান মিথ্যা কথা বলুক, আমার সন্তানের ফাঁসি হয়ে যাক, তারপরেও আমার সন্তান আমার রাসূলের দুশমনকে হত্যা করেছে এবং সে তার এই দাবিতে অটল থাকবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন সন্তান, কেমন মা। এবার লাস্ট পর্যায়ে সেই আব্দুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছে, ব্যাপার কি, তুমি যে এই জায়গায় ফাঁসি হয়ে যাবে, তোমার মারা যাবে, 100% গ্যারান্টি তুমি দুনিয়া থেকে চলে যাবে, এখানে যদি একটু কথাটা ঘুরায় বলো তারপরে তুমি বেঁচে যাও। এবার আব্দুর রহমান ডাক দেয়া বলে, লোকেরা ভালো করে শোনো, আমি আমার নবীর দুশমনকে হত্যা করেছি, এখন যদি আমি কথাটা গোপন করি কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কিন্তু যদি আমার রাসূলের দুশমনকে হত্যার কারণে আমার ফাঁসি হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। এমনকি আমি দেখতেছি আমার নবী হযরত ওমর এবং হযরত আবু বকর এবং ওমরকে নিয়ে আমার ফাঁসি হওয়া মাত্রই আমার নবী ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছেন, আমাকে আমার গলায় জান্নাতি ফুলের মালা পরায় দিবে। যুবক দেখো আব্দুর রহমান কেমন ঈমান। কারণ দেখেন আমাদের বাংলাদেশ ইহুদি খ্রিস্টানদের কত বড় একটা চক্রান্তে পড়ে আছে। বাংলাদেশের বর্তমান শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে আমরা যখন ছোট সময় স্কুলে পড়তাম তখন ইসলাম শিক্ষা ছিল কি ছিল না? মাদ্রাসায় ইসলাম, এই স্কুলে ইসলাম শিক্ষা ছিল না। ইসলাম শিক্ষার জন্য একজন আলাদা শিক্ষকও ছিল। কিন্তু বর্তমানে ইসলাম শিক্ষা তো নাই, ওই ইসলাম শিক্ষার যেই শিক্ষকটা ওইটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। এবার দেখেন পাঠ্যপুস্তকের মধ্যে কি ধরনের অযথা জিনিস ঢুকাইছে যেগুলো আমাদের শিক্ষণীয় নয়। শিখায় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, শিখা না? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। এবার বুঝে থাকলে বলুন, এই মুরব্বী যারা তারা বুঝবেন, যেই প্রাণী ডিম পারে এদের কি শিং হয়? আপনাদের এলাকায় হয়? ডিম পারে যেই প্রাণী শিং হয়, আবার যেই প্রাণীর শিং হয় ডিম পারে। গরু, ছাগল, মহিষ ডিম পারে। তাহলে কথাটা বাস্তব না অবাস্তব? কথাটা সত্য না মিথ্যা? তাহলে যদি কথাটা মিথ্যা হয়ে থাকে, এ মুসলমান, তোমরা ইহুদি খ্রিস্টানদের চাইলে পড়ে গেছো, তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। এখন আমাদের অদূর ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এদেরকেও ইহুদি খ্রিস্টান বেঈমানেরা নষ্ট করে দিতে চায়, এদের ঈমানকে হরণ করে দিতে চায়। কারণ এরাই হলো অদূর ভবিষ্যৎ। বাংলাদেশে এরাই অদূর ভবিষ্যতে তারা থাকবে, যার কারণে যদি মূল থেকে এদের ঈমানকে নষ্ট করে দেওয়া যায়, এদের মাথাকে ধুলাই করে দেওয়া যায়, তাহলে এই দেশে ঈমানদার থাকবে না, সবগুলা হয়ে যাবে বেঈমান। আর এই ইহুদি খ্রিস্টানেরা তাদের মিশনে তারা 100% সফল হয়ে যাবে। এই জন্য তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ইসলাম শিক্ষা বাদ দিয়া বিভিন্ন জিনিস, বিভিন্ন নানা কথা, এমনকি যৌন হয়রানিমূলক
কাজও তারা এই পাঠ্য পুস্তকের মধ্যে ঢুকাই দিয়েছে, বলেন ঠিক কিনা? কেন? একটাই স্বার্থ, যখন এই ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে, তখন এক সময় যখন আমরা চলে যাব, থাকবো না, আমাদের সন্তানরা থাকবে, তারা কোরআন হাদিস বলতে কোনো কিছুই বুঝবে না। এই কারণে তারা এখন থেকে মিশন চালাইছে যে এদেরকে শিক্ষা দেও হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, আম পাতা জোড়া জোড়া আসছে আমার পাগলা গোড়া। আবার এখন নতুন করে শিক্ষা দিতেছে, যারা শিক্ষক তাদেরকে ট্রেনিং দেয়, হাত নাড়ায় আর হাঁসের আওয়াজ শিক্ষা দেয়, প্যাক প্যাক প্যাক। জোরে বলেন ঠিক কিনা? প্যাক প্যাক, এটা কি শিক্ষার জিনিস? এটা যে কেউ ছোট বাচ্চাও তো বলতে পারবে, হাঁসের ডাক বলতে পারবে না। আবার শিখায় ব্যাঙের আওয়াজ, গ্যাঙর গ্যাঙর গ্যাঙর, ব্যাঙের আওয়াজ শিক্ষা দেয়। এগুলোর মধ্যে কি কোনো লাভ ফায়দা আছে? আওয়াজ দেয়া বলেন ফায়দা আছে? অথচ দেখেন আমার মাদ্রাসার ছোট ছোট সন্তানেরা যখন কোরআন শরীফ তিলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, যখন একটা বাচ্চা বিসমিল্লাহ পড়া শুরু করে, এই বাচ্চাটার মা বাবা যদি অন্ধকার কবরে আযাবের মধ্যে গ্রেফতার হয়, আল্লাহর রাসূল বলেন বাচ্চাটা কোরআন শরীফ পড়া শুরু করছে তো আল্লাহ পাক ওই বাচ্চার মা বাবার কবরের আযাব মাফ করে দেন। তা লাভ আছে না লস? সন্তানকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। বাজান, এই দুনিয়াতে আমরা থাকবো না, চলে যাব না? আপনারা থাকবেন? নেত্রকোনার মানুষ মনে হয় মরবো না, মরতে হবে, মরতে হবে। আল্লাহর রাসূল কি বলেছেন? ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে যখন মানুষ মারা যায় তার এই দুনিয়ার সব কাজ কর্ম আমল বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলেন একমাত্র 3টা আমল বাকি থাকে। কয়টা আমল বলবো? থাকবেন না যাবেন? আল্লাহর রাসূল বলেন 3টা আমল বাকি থাকে। এর মধ্যে নাম্বার 1 সদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। আওয়াজ দিয়ে বলেন কি? সদকায়ে জারিয়া অর্থাৎ আপনার জীবনে আপনি যেই দানগুলো সদকা হিসেবে করেছেন, একটা মসজিদ করেছেন, মসজিদের কাজে অনুদান দিয়েছেন, একটা মাদ্রাসা করেছেন, মাদ্রাসার কাজে অনুদান দিয়েছেন, এগুলো হলো সদকায়ে জারিয়া। একটা মানুষ মারা গেলেও যতদিন পর্যন্ত এই মসজিদটা থাকবে, যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে, যতদিন পর্যন্ত মসজিদে আজান হবে, ততদিন পর্যন্ত ওই লোকটা অন্ধকার কবরে শুয়া শুয়া তার সওয়াবের 1 ভাগ পাইতে থাকবে। নাম্বার 2 আও ইলমিন ইনতাফাউ বিহ। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার আমল হলো কোন ব্যক্তি এমন ইলম শিক্ষা দিয়েছে, কোন মানুষকে ইলম শিখাইছে, ওই মানুষটা ইলম শিখার পরে অন্যকে শিখাইছে, এইভাবে তার স্তর কিয়ামত পর্যন্ত যাবে। আর ওই লোকটা যদিও পৃথিবী থেকে মারা যায়, পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, ওই অন্ধকার কবরে শুয়ে শুয়া ওই ইলমওয়ালার ইলমের সওয়াবের 1 ভাগ পাইতে থাকবে। নাম্বার 3 আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা নেক সন্তান রাইখা যায়, কি সন্তান? একটা নেক সন্তান, যেই সন্তানটা সে মারা যাওয়ার পরে দোয়া করবে, যেই সন্তানটা সে মারা যাওয়ার পরে কবরের পাশে যায় 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই সন্তানরা যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের নেক আমলের সবগুলো ওই বান্দার কবরে পৌঁছায় দিবেন। তাহলে আমরা চাই না ইনশাআল্লাহ? দেখেন 3টা আমল যেই ব্যক্তি করবে তার জন্য
কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই আমলগুলার জবাব পাবে। আর যত কাজ এই পৃথিবীতে করেছেন সব কিছু ব্যর্থ, এই সব কিছু আপনার কোনো কাজে আসবে না, সবগুলো পৃথিবীতেই পড়ে থাকবে, অন্ধকার কবর পর্যন্ত যাবে না। যদি আপনি এই তিনটা আমল করতে পারেন তাহলেই আপনার অন্ধকার কবরে শুয়া শুয়াও এর সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু বলো গে মুমিন, জবানে শুধু বলো গে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই সমস্ত লোক রাসূলের মুহাব্বত তার অন্তরের ভিতরে ঢুকবে তারা কার সঙ্গে থাকবে? নবী, সিদ্দিক, সালিহিনদের সঙ্গে। এমনকি আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি পরিপূর্ণ নিজের জীবনের চাইতেও রাসূলকে ভালোবাসতে পারে নাই তার ঈমান পরিপূর্ণ হয় নাই। এই জন্য সাহাবাই কেরাম রাসূলকে এই পরিমাণ ভালোবাসতেন, নিজের জিন্দিগির চাইতেও বেশি ভালোবাসতেন। একটা ছোট্ট ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব, কেউ উঠা বসা করেন না ইনশাআল্লাহ। তো আল্লাহর রাসূলের সাহাবাই কেরাম নিজের জিন্দিগির চাইতেও রাসূলকে ভালোবাসতেন। রাসূলের ভালোবাসা তাদের অন্তরে এমন ছিল যে নিজের জীবন চাইতে পারে রাসূলের কোনো ক্ষতি হইতে তারা দিবেন না। সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী, উনি জেরুজালেমে যখন জেরুজালেমে গেছেন তখন ওই জেরুজালেমে মুসলমানদের একটা কাফেলা যাওয়ার পরে সেখানে জেরুজালেমের চৌরাস্তায় একটা ঈসা নবীর অর্থাৎ খ্রিস্টানদের নবী ছিল ঈসা নবীর একটা মূর্তি টানানো ছিল। ওই মূর্তিটা ওখানে টানানো ছিল। এইদিকে ইহুদি খ্রিস্টানরা যখন শুনছে মুসলমানরা ঢুকছে, মুসলমানদেরকে একটা কোনো কিছু দিয়ে কলঙ্কিত কইরা এই দেশ থেকে বের করতে হবে, এই জন্য তারা ওই রাত্রিবেলায় ওই নবীর নাকটা, ওই যে নবীর মূর্তির নাকটা ভেঙে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। এবার সকালবেলা চতুর্দিকে সংবাদ ছড়ায় গেছে খ্রিস্টানদের নবীর নাক, ঈসা নবীর নাক মুসলমানরা ভেঙে ফেলেছে। এবার মুসলমানরা মনে মনে ভাবতেছে, হাইরে যেই কাজ করলাম না এই কাজ আমাদের গায়ে চাপায় দেওয়া হয়েছে। এখন দেখবেন বর্তমান সময়ে যা কিছু করে বেঈমান খ্রিস্টানের দলগুলা এক হয়ে গেছে, সব দোষ মুসলমানের গায়ে চাপায় দেয়, মানবতার স্লোগান দেয়, মানবতার দাবিদার, অথচ মানবতার কোনো কিছুই নাই। কোন একটা ইহুদি খ্রিস্টান বেঈমানের উপর যদি কোনো মুসলমান আক্রমণ করে সমস্ত বিশ্বের ইহুদি খ্রিস্টান বেঈমানগুলো এক হয়ে যায়। কোন একটা মুসলমানের উপর যদি আক্রমণ করে তখন আর মানবতা থাকে না। ওই যে ফিলিস্তিন তাকায় দেখেন, ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান দিনে দিনে মেরে ফেলতেছে, তারপরেও এখন মানবতার দাবিদারেরা নাই, এদের মানবতার দাবি শেষ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কিন্তু আপনি একটা ইহুদি খ্রিস্টানের উপর আক্রমণ করেন, সবগুলা এক হয়ে আপনাকে গিলে খেয়ে ফেলতে চাইবে। কারণ একটাই, মুসলমানরা দুষ করলেই, মুসলমানরা সামান্য করলেই অনেক কিছু, আর হ্যাঁ তারা অনেক কিছু করলেও কোনো দোষ না। এই জন্য মুসলমানদেরকে টার্গেট, ইহুদি খ্রিস্টানরা সুর সরাইছে, মুসলমানরা আসছে, তারাই এই কাজ করছে, আর তো কেউ করতে পারে না। কারণ সবাই তো আমাদের ধর্মাবলম্বী, আমাদের নবীর নাক তো কেউ ভাঙবে না, মুসলমানরাই করছে। এবার কি এর ফল কি হবে? এবার সমস্ত খ্রিস্টান পাদ্রীরা একসাথে বৈশা পরামর্শ করছে, এই মুসলমানরা যেহেতু মুসলমানদের নবীর নাক ভাঙছে, এখন আমরাও এক কাজ করব, মুসলমানদের একটা নবীর মূর্তি বানাইয়া তার নাকটা ভেঙে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। যখন এই সংবাদটা
সাহাবী আমর ইবনুল আসের কানে চলে গেছে। এবার সাহাবী আমর ইবনুল আস চলে আসছেন খ্রিস্টান পাদ্রীদের কাছে, আইসা বলতেছেন তোমাদের নবীর নাক ভেঙে ফেলেছে, তার বিনিময়ে নাকি আমাদের নবীর মূর্তি বানাইবা, নাক ভাঙবা। এবার লোকেরা ডাক দিয়া বলে হ্যাঁ, আমরা মুসলমানদের নবীর মূর্তি বানাইয়া নাক ভেঙে ফেলবো। এবার সাহাবী আমর ইবনুল আস বলতেছে ভাই, যদি আমার নবীর মূর্তির বিনিময়ে আমার নবীর মূর্তি বানানো লাগবে না, তার নাক ভাঙ্গা লাগবে না, যদি আমি আমার নাক আমি আমার নিজের তাজা নাকটা দিয়া দেই, তাহলে তোমাদের কি প্রতিশোধ হবে কিনা? বলেন আল্লাহু আকবার। এবার যখন সাহাবী এই প্রস্তাব দিয়েছে, সমস্ত খ্রিস্টানরা বলে উঠছে হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, একটা তাজা নাক পেয়ে যাব। এবার সমস্ত খ্রিস্টান পাদ্রী রাজি হয়ে গেছে। এবার কখন কোন দিন তারিখ ঠিক করে জেরুজালেমের যেই চৌরাস্তায় নাক ভাঙ্গা হয়েছে, ওই চৌরাস্তার মধ্যে মুসলমানদের তাজা নাক নেওয়া হবে। এখন বুঝতেই পারেন সমস্ত জেরুজালেমের লোকগুলা একত্রিত হয়ে গেছে, মুসলমানদের তাজা নাক দেওয়ার তামাশা দেখবে। এবার যখন মুসলমানদের তাজা নাক নেওয়া হবে, সমস্ত লোকগুলা হা করে তাকিয়ে আছে। এইদিকে আমর ইবনুল আসের সঙ্গে যারা সাথী সঙ্গী ছিল তারা ডাক দেয়া বলে ওগো আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, আপনার নাক দেওয়া লাগবে না, আপনার একটা নাকের বিনিময়ে আমরা 12 জন সাথী আছি, আমরা 12 জন সাথী আমাদের 12টা তাজা নাক আল্লাহর রাসূলের মোহাব্বতে দিয়ে দিব। এবার সমস্ত লোকগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু আমিরুল মুমিনিন আমর ইবনুল আস ডাক দেয়া বলে এরে আমার সাথীরা, তোমাদের নাক দেওয়া লাগবে না, আমি আমার নাক দিব। কারণ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার নবী যদি আমাকে ডাক দেয়া বলেন এরে সাদ, জেরুজালেমের চৌরাস্তায় আমি নবীর মূর্তি বানাইয়া নাক ভাঙ্গার কথা উঠছিল, তখন তুমি কি করছিলা? আমি যেন আল্লাহর রাসূলের দরবারে যা জবাব দিতে পারি, বলতে পারি ওগো রাসূল, দুনিয়াতে আপনার জন্য কোনো কিছু করতে পারি নাই, কিন্তু ওই জেরুজালেমের চৌরাস্তায় আপনি নবীর মূর্তি বানাইয়া নাক ভাঙতে দেই নাই, আমি আমার নিজের তাজা নাকটা আপনার মোহাব্বতে দিয়ে দিয়েছি। তাহলে বুঝেন সাহাবীদের অন্তরে রাসূলের মোহাব্বত কেমন ছিল, নিজের জীবনের পরোয়া করেন নাই, তারা তাদের জীবন দিয়ে দিয়েছে রাসূলের মোহাব্বতে। এমন হাজারো হাজারো ঘটনা সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছে আল্লাহর রাসূলের মোহাব্বতে। সময় তো কম, মানুষ চলে গেছে, আরও অনেক ইতিহাস এরকম আছে যেগুলো মর্মান্তিক ইতিহাস। সাহাবায়ে কেরাম রাসূলের মোহাব্বতে তাদের নাক দিয়ে দিয়েছে, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে শাহাদাত বরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। জি আচ্ছা, তো রাসূলের মোহাব্বতে এরকমভাবে যুগে যুগে, শুধু সাহাবায়ে কেরামের যুগে তাই না, যুগে যুগে উম্মতে মুহাম্মাদিয়ার এমন কিছু যুবকরাও তৈরি হয়ে গেছে যারা নিজের জীবন আল্লাহর রাসূলের মোহাব্বতে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে ভারতবর্ষে আমার নবীর নামে একটা রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখছে। ওই রঙ্গিলা রাসূল, ওই বইয়ের মধ্যে কিছু আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। অর্থাৎ মোট কথা রাসূলকে বলা হয়েছে রং ঢঙের মানুষ ছিলেন। আমার রাসূল কি রং ঢঙের মানুষ ছিলেন? আমার রাসূল রং ঢঙের মানুষ ছিলেন না। আমার রাসূল ছিলেন একজন মানবতার ফেরিওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবী, আমি আপনাকে এই পৃথিবীর জন্য রহমত বানাইয়া প্রেরণ করেছি। এই পৃথিবীর জন্য রহমত আমার নবী, আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য আমার নবী, আপনার নবী রহমত ছিলেন। আমার নবী সমস্ত কিছুর জন্য রহমত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই, ওই ভারতে আমার নবীকে নিয়ে রঙ্গিলা রাসূল বই লিখছে।
এবার একজন যুবক যখন তার হাতে রঙ্গিলা রাসূল বইটা চলে গেছে, এবার রঙ্গিলা রাসূল বইটা পড়িয়া দেখে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে। এবার ওই যুবকটা সহ্য করতে পারে নাই। তার ঈমানটা কেমন ছিল লক্ষ্য করুন। ওই যুবকের অন্তরে এমন একটা ধাক্কা লাগছে, আরে আমি আব্দুর রহমান পৃথিবীতে বেঁচে আছি, আর আমার নবীর নামে ব্যঙ্গ করবে, আমার নবীকে নিয়ে মিথ্যা কটূক্তি করবে। আমি আব্দুর রহমান জীবিত থাকতে হইতে পারে না। আমি আল্লাহর কসম করে বললাম, যতদিন পর্যন্ত ওই দুশ্মনে রাসূলকে আমি কতল না করব, দুশ্মনে রাসূলকে এই দুনিয়া থেকে বিদায় না করে আমি আব্দুর রহমান ঘরে ফিরব না। এবার আব্দুর রহমান মনের ভিতরে জিদ লেগে গেছে। এবার তালাশ করে বের করলেন ওই রঙ্গিলা রাসূল বইটা কে লিখছে। এবার দেখে রঙ্গিলা রাসূল বইয়ের লেখকের নাম জয়রাম পাল, বাড়ি হলো কলকাতা। এবার আব্দুর রহমান দিল্লিতে থাকে। এবার আব্দুর রহমান সে চিন্তা করলো, আমি যদি এখানে বসি তাকে পাবো না, তাকে পাওয়ার জন্য আমাকে কলকাতা যাইতে হবে। এবার আব্দুর রহমান একটা ছুরি নিয়া পিছন দিকে নিয়া এবার দিল্লি থেকে হেঁটে হেঁটে কলকাতা পর্যন্ত আইসা পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমান তালাশ করতেছে ওই কুতুবখানাটা, ছাপাখানাটা কোথায়। এবার তালাশ করে বের করে এবার ম্যানেজারকে ডাক দেয়া বলতেছেন, এই রঙ্গিলা রাসূল বইটা কি লিখছে। এবার ডাক দেয়া বলতেছে, আমি তো লিখছি। বলে আপনার নাম জয়রাম পাল। বলে হ্যাঁ আমার নাম জয়রাম পাল। এবার আব্দুর রহমান বলতেছে, আপনি যেই বইটা লেখছেন বইটা আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি আপনার বইয়ের আশিক হইয়া আপনার আশিক হয়ে গেছি এবং আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছি। বলেন আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান জয়রাম পালের আশিক। বুঝেন, জয়রাম পাল জীবনে আশিক এমন আশিক পায় নাই। এবার জয়রাম পালের মনটা আনন্দে ভরে গেছে, আরে আমার জন্য এত পাগল হইয়া দিল্লি থেকে চলে আসছে। বলে এবার আব্দুর রহমান বলতেছে, জয়রাম পাল আমি যেহেতু আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার নিদর্শন হলো মানুষ যখন কেউকে বেশি ভালোবাসে তখন কোলাকুলি করে। জোরে বলেন ঠিক কিনা? তখন কোলাকুলি করে, তাহলে আমারও তো মন চাই আপনার সঙ্গে কোলাকুলি করতে। এবার ওই জয়রাম পাল বলতেছে, ঠিক আছে তোমার সঙ্গে তো আমার কোলাকুলি করতেই হয়। এবার যখন আব্দুর রহমানের সঙ্গে কোলাকুলি করছে, এবার আব্দুর রহমান ওই ফাঁকে, কারণ সে তো কসম করছে আল্লাহর নামে, সে তার মিশনে সফল হইতে হবে। এবার আব্দুর রহমান ওই কোলাকুলির ছলে পিছন থেকে চাকুটা নিয়ে জয়রাম পালের পেটের ভিতরে ঢুকাই দিছে। বলেন আল্লাহু আকবার। এবার চতুর্দিকে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, ব্যাপার কি, জয়রাম পালকে কে যেন মেরে ফেলছে। এবার কে মেরে ফেলছে? আব্দুর রহমান দাঁড়ায় আছে, বলে আমি আল্লাহর রাসূলের দুশমনকে হত্যা করেছি, এখন আমি এখান থেকে পলায়ন করব না। যদিও আমার ফাঁসি হয় আমার নবীর জন্য ফাঁসি হবে, আমার ফাঁসি হইলেও আমার নবীর জন্য হবে, আর আমার নবীর জন্য যদি আমার ফাঁসি হয়ে যায় আমার নবীর সঙ্গে আমি জান্নাতে থাকতে পারবো। এবার আব্দুর রহমান দাঁড়ায় আছে। আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে তাকে জেলখানায় নেওয়া হয়েছে। এখন জেলখানায় গেল তো উকিলরা যারা করতেছে আব্দুর রহমানকে বারবার বলতেছে, আব্দুর রহমান তুমি শুধু একটা কথা বলবা, তুমি যখন হত্যা করেছো তোমার মাথায় জ্ঞান ঠিক ছিল না, তোমার মাথাটা ঠিক ছিল না, এই কথাটা যদি বলো তাহলে তোমাকে ফাঁসি থেকে আমরা বাঁচাই দিতে পারবো। আব্দুর রহমান বলে, না না না, আমার একটা জীবন কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 100টা জীবন দান করতেন তারপরেও আমি আমার নবীর জন্য, আমার নবীর ভালোবাসায় আমার 100টা জীবন আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। এবার আব্দুর রহমান তার দাবিতে অটল। এবার লোকেরা দেখতেছে, উকিলরা দেখতেছে কোনোভাবেই সম্ভব না। এবার মনে মনে ভাবছে তার মার কাছে গেলে হয়তো তার মা যদি সুপারিশ করে আব্দুর রহমান হয়তো বলবে যে আমি যখন খুন করেছি আমার মাথাটা ঠিক ছিল না। এবার আব্দুর রহমানের বাড়িতে গেছে উকিলগণ, এমনকি আমাদের বাংলাদেশ থেকেও এম ফজলুল হক যারা উকিল ছিল বড় বড়,
তারাও গিয়েছে ওই আব্দুর রহমানের মামলায় জেরা করার জন্য। এবার আব্দুর রহমানের মার কাছে গেছি, বলে আপনি আপনার সন্তানকে একটু সুপারিশ করেন যেন সে এই কথাটা বলে, যখন আমি জয়রাম পালকে হত্যা করেছি তখন আমার মাথা ঠিক ছিল না, জ্ঞান ঠিক ছিল না, এই জন্যই তো হত্যা করেছি, তাহলে তাকে ফাঁসি কাষ্ট থেকে আমরা বাঁচিয়ে দিব। এবার মা ডাক দিয়া বলে, তোমরা কারা? আমি চিনি না, জানি না, তবে আমার সন্তান আমার নবীর দুশমনকে হত্যা করেছে, আমার নবীর দুশমনকে হত্যা করেছে, এই জন্য যদি আমার সন্তানকে ফাঁসি দেওয়া হয় তারপরেও আমি মা হয়ে এই কথা সুপারিশ করব না যে আমার সন্তান মিথ্যা কথা বলুক, আমার সন্তানের ফাঁসি হয়ে যাক, তারপরেও আমার সন্তান আমার রাসূলের দুশমনকে হত্যা করেছে এবং সে তার এই দাবিতে অটল থাকবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন সন্তান, কেমন মা। এবার লাস্ট পর্যায়ে সেই আব্দুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছে, ব্যাপার কি, তুমি যে এই জায়গায় ফাঁসি হয়ে যাবে, তোমার মারা যাবে, 100% গ্যারান্টি তুমি দুনিয়া থেকে চলে যাবে, এখানে যদি একটু কথাটা ঘুরাইয়া বলো তারপরে তুমি বেঁচে যাও। এবার আব্দুর রহমান ডাক দেয়া বলে, লোকেরা ভালো করে শোনো, আমি আমার নবীর দুশমনকে হত্যা করেছি, এখন যদি আমি কথাটা গোপন করি কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কিন্তু যদি আমার রাসূলের দুশমনকে হত্যার কারণে আমার ফাঁসি হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। এমনকি আমি দেখতেছি আমার নবী হযরত ওমর এবং হযরত আবু বকর এবং ওমরকে নিয়ে আমার ফাঁসি হওয়া মাত্রই আমার নবী ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছেন, আমাকে আমার গলায় জান্নাতি ফুলের মালা পরায় দিবে। যুবক দেখো আব্দুর রহমান কেমন ইমান, আর আমার তোমার ইমান নরবড়ে। আমার আর আপনার ইমান 2 টাকার বিড়ি সিগারেটের মাধ্যমে বিক্রি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? 2 টাকার বিড়ি পাইলে ইমান বিক্রি করে দেয়। আমরা তো এমন মুসলমান, কিন্তু তারা কেমন মুসলমান ছিল, জীবন যাইতে পারে তারপরেও ইমান যাইতে দিবে না, এমন মুসলমান তারা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এমন ইমানদার হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, যে যা বলতেছিলাম যে এই দুনিয়া থেকে মানুষ যখন চলে যায় তার কয়টা আমল বাকি থাকে? কয়টা? 3টা। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার যে ইলম শিক্ষা দেওয়া হয়, ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়, 3 নাম্বার যেই সন্তান রাখা যায় সন্তান তার জন্য দোয়া করে। এই 3টা না? আর যুবক, তোমার জন্য এই দুনিয়াতে সুসংবাদ আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, এই পৃথিবীতে যেই সমস্ত যুবক তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার জিহ্বার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে, তার জিহ্বা দিয়ে অনর্থক কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, গীবত শিকায়াত করবে না, এমন যুবক যে তার নিজের জিহ্বার দায়িত্বটা নিয়ে নিবে এবং মা বাইনা রিজলাইহি এবং তার 2 পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে। আল্লাহর রাসূল বলেন, আমি এই সমস্ত লোকদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। তাহলে 2টা কাজ মাত্র, জিহ্বার হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহর রাসূল বলেন তার জান্নাতের দায়িত্ব আমি রাসূল নিলাম, তাকে জান্নাত পর্যন্ত আমি রাসূল পৌঁছায় দিব। এটা হলো যুবকদের জন্য। আর যুবতীদের জন্য, মহিলাদের জন্য আমল বলে যাই, আল্লাহর রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত মহিলারা মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং রমজান মাসের রোজা রাখবে এবং সে তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর অনুগত্য করবে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মহিলারা জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য বাজান, এই দুনিয়াতে তো থাকবেন না, এই দুনিয়াতে থাকতে আসেন নাই, দাড়িগুলো পেকে গেছে একটু চায়া দেখেন, অর্থাৎ আপনার মৃত্যুর সংবাদ চলে আসছে। এরে যুবক, তুমিও একটু খেয়াল করো, তোমার মতো আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো আমার মতো কত যুবক স্ট্রোক করে মারা যাইতেছে, কিন্তু তুমি আর আমি যে থাকবো কোনো গ্যারান্টি নাই, চলিয়া যাইতে হবে। ওই অন্ধকার কবরের জন্য আমি আর আপনি কি করেছি? কোনো কিছুই করি নাই, কারণ অন্ধকার কবরে যখন আমি আপনি যাব, অন্ধকার কবরটা এমন এক অন্ধকার ঘর, চতুর্পার্শ্বে শুধু মাটি আর মাটি। এই জন্য বাজান, ওই অন্ধকার কবরে একা একা থাকতে হবে। চিন্তা করে দেখেন কি আমল করেছেন যে একা একা থাকবেন। ওই অন্ধকার কবরটা কেমন কঠিন ঘর হবে, আপনাকে অন্ধকার কবরে থাকতে হবে, মাটি আর মাটি। এই জন্য যদি নেক আমল করে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরকে আপনার দৃষ্টি সীমা পরিমাণ প্রশস্ত করে দিবেন। আর যদি আমল না করে যান, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য বাজান, হাতে পায়ে ধরে বলি, দুনিয়াদারি অনেক করেছেন, দুনিয়ার চিন্তা অনেক করেছেন, কিন্তু আর না, এখন থেকে দুনিয়ার চিন্তাটা একটু বাদ দেন, কারণ এই দুনিয়ার সমস্ত কিছু কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ আছে, সন্তান সন্ততি আছে, অন্ধকার কবরে কেউ কাজে আসবে না, একমাত্র তোমার আমলটা অন্ধকার কবরে কাজে আসবে। এই জন্য বাজান, কার জন্য কি করলাম? সংসার সাজাইলাম, বাড়িঘর সাজাইলাম, সব কিছু সাজাইলাম, কিন্তু আমার যে আসল জিন্দেগি সাজাইলাম না। আমার মতো আপনার মতো বুকাই পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো আপনার মতো নির্বুধ পৃথিবীতে কেউ নাই। কারণ আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে বুদ্ধিমান তারা যারা মৃত্যু পরবর্তী জিন্দেগির কথা স্মরণ করে আমল করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে এই পৃথিবী থেকে আমল করবে, তার ওই আমলের মাধ্যমে তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমল এই পৃথিবী থেকে করে যান। আপনি যে সন্তানের আশায় যাবেন, সন্তান করবে কিনা কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনার আমল আপনাকেই করতে হবে, কারণ আপনার বোঝা কেউ বহন করবে না, আপনার আমল কেউ করে দিবে না। আপনার কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যখন একটা নেকির জন্য মানুষ বিপদে পড়ে যাবে, তখন একটা নেকি দেওয়ার মতো কোনো লোক থাকবে না। এই জন্য ভাই, এই নেকি যাতে দুনিয়াতে কামায়া যাইতে পারি, সেই চেষ্টা এখানে করতে হবে। আচ্ছা, আমরা যারা আমল করি, তাদের আমলটা একমাত্র নিজের জন্যই, অন্যের জন্য কোনো কাজে আসবে না। আমার সন্তান আমার আমল করতে পারবে না। এই জন্য বাজান, এই দুনিয়া থেকে আপনি আমলটি করেন, কিছু দান সৎকার আল্লাহর রাস্তায় করেন, একটা সন্তানকে নেককার বানায় তুই যান, তারপরে আপনার ওই অন্ধকার কবরে কাজে আসবে। কারণ আপনি এই পৃথিবীতে আছেন, আপনার মা বাবার জন্য আপনি কি করতেছেন আপনি দেখেন না? এইভাবে আপনার সন্তানও এরকমই করবে। এই জন্য মা বাবাগুলা কবরে শুয়া শুয়া ডাকে আর বলে, তুতাওয়াঙ্গার গাস্তাই আজমালে মা ইজামা গাফেল সুদি আজহালে মা। এই সন্তান, আমার মাধ্যমে তুমি বড়লোক হইছো, টাকার মালিক হইছো, সম্পদের মালিক হইছো, কিন্তু তোমরা এখন আমাকে ভুলে গেছো। যেইভাবে তোমরা তোমার মা বাবাকে ভুলে গেছো, তোমার সন্তানেরাও তোমাদেরকে ভুলে যাবে। এই জন্য আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা আমল করে তারপরে কবরে যাব, হাত দুইটা করে আল্লাহকে দেখায়, আল্লাহ আমাদেরকে